আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দুটি ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চার্ট প্যাটার্ন দুটি হলো রাইজিং ওয়েজ এবং ফলিং ওয়েজ নিয়ে, এবং এই দুটি চার্ট প্যাটার্নের যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে তা হলো প্যাটার্ন দুটি কী, এটি কোথায় ক্রিয়েট করা হয়, কি ইন্ডিকেট করে, অ্যাজ ওয়েল এজ সবার শেষে প্রতিটি চার্ট প্যাটার্নের এন্ট্রি পয়েন্ট, টার্গেট প্রফিট পয়েন্ট এবং স্টপ লস পয়েন্ট ডিফাইন করা ট্রাই করব। প্রথমে আমরা আলোচনা করব রাইজিং এজ নিয়ে। রাইজিং এজ হলো একটি অ্যাসেন্ডিং চার্ট প্যাটার্ন, যেটি নাকি কোনো একটি বুলিশ মুভমেন্টের একেবারে পিকে তৈরি হয়। বুলিশ মুভমেন্টে বায়ারদের মাঝে একটি ইনডিসিশন থেকেই আমাদের রাইজিং এজ চার্ট প্যাটার্নটি ক্রিয়েট হয়। রাইজিং এজ চার্ট প্যাটার্নকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো ইনিশিয়াল র্যালি, দেন হলো পজ অর কনসোলিডেশন, দেন সর্বশেষ হলো রিভার্সাল। নর্মালি কোনো বুলিশ ট্রেন্ডের পিক পয়েন্টে রাইজিং এজ চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয় এবং এটি ইন্ডিকেট করে নিয়ারেস্ট অ্যান্ড ফিউচার বুলিশ থেকে ট্রেন্ড বিয়ারিশ হতে পারে। আমরা যদি রাইজিং এজ চার্ট প্যাটার্নের বেসিসে আমাদের এন্ট্রি অর্থাৎ আমাদের সেলিং পয়েন্ট ডিফাইন করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের যে ফার্স্ট সেলিং পয়েন্ট হবে সেটি হবে আমাদের রাইজিং এজের যে চার্ট প্যাটার্নের যে সাপোর্ট লেভেলের ব্রেকআউট পয়েন্টই হবে আমাদের ফার্স্ট এন্ট্রি লেভেল, এবং সেকেন্ড এন্ট্রি লেভেল হবে আমাদের রিটেস্ট পয়েন্ট, যে স্থান থেকে আমাদের রাইজিং এজের সাপোর্ট লেভেলটি ড্র করেছিলাম, সেই সাপোর্ট লেভেলকে সে যখন আবার রিটেস্ট করে ডাউনওয়ার্ড মুভমেন্টে যাবে, সো সেই পয়েন্ট থেকে আমরা এখানে আমাদের এন্ট্রি নিতে পারি। রাইজিং এজের চার্ট প্যাটার্নের মাধ্যমে যদি আমরা টার্গেট প্রফিট সেট আপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের টার্গেট প্রফিট হবে রাইজিং এজের স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের ফার্স্ট হায়ার যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সের টোটাল ফিগারটি হবে আমাদের টার্গেট প্রফিট পয়েন্ট, এবং টার্গেট প্রফিট পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে আমাদের ব্রেকআউট পয়েন্ট থেকে। আমরা যদি রাইজিং এজ চার্ট প্যাটার্নে আমাদের স্টপ লস পয়েন্টস ডিফাইন করতে চাই, সো সেক্ষেত্রে আমাদের স্টপ লস অর্ডার পয়েন্ট হবে আমাদের যে রাইজিং এজের যে ব্রেকআউট পয়েন্ট ছিল, এই ব্রেকআউট পয়েন্টকে সে যখন আবার রিটেস্ট করার সময় এটা আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করবে, এখান থেকে আমরা হয়তো বা স্টপ লস অর্ডার ডিফাইন করতে পারি। অপরদিকে অথবা আমাদের যদি একটু স্টে করি যে আমাদের রাইজিং এজের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলকে সে যদি ব্রেকআউট করে ফেলে, তো সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাই আমাদের ব্রেকআউট পয়েন্ট হিসেবে কাজ করবে। এরপর আমরা আলোচনা করব ফলিং এজ নিয়ে, এবং ফলিং এজের যে টপিকগুলি নিয়ে আলোচনা করা হবে। ফলিং এজ কি, এইগুলো কোথায় ক্রিয়েট হয়, কি ইন্ডিকেট করে থাকে, এবং সবার শেষে ফলিং এজের এন্ট্রি পয়েন্ট, টার্গেট প্রফিট পয়েন্ট এবং স্টপ লস পয়েন্ট ডিফাইন করব। ফলিং ওয়েজ হলো রাইজিং এজের বিপরীত, অর্থাৎ রাইজিং এজ যখন কোনো একটি বুলিশ ট্রেন্ডের একেবারে পিক পয়েন্টে তৈরি হয়, অপরদিকে ফলিং ওয়েজ একেবারে কোনো ট্রেন্ডের বটম লেভেলে তৈরি হয়। নর্মালি ফলিং এজ কোনো চার্ট প্যাটার্নে একেবারে বটম লেভেলে তৈরি হয়, এবং এটি ইন্ডিকেট করে থাকে যে আমাদের রিসেন্ট ফিউচার বিয়ারিশ মুভমেন্ট থেকে একটি বুলিশ মুভমেন্ট হতে পারে। ফলিং এজের মাধ্যমে যদি আমরা কোনো স্টকে এন্ট্রি নিতে চাই, সো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট হবে ফলিং এজের ব্রেকআউট পয়েন্ট, অর্থাৎ ফলিং এজের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেলকে যখন সে ব্রেকআউট করবে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, অথবা সে যখন এটা রিটেস্ট করে নিচে চলে আসবে এবং আফটার রিট্রেস্ট আমরা এখানে হয়তো এন্ট্রি নিতে পারি। ফলিং এজের মাধ্যমে যদি আমরা আমাদের টার্গেট প্রফিট সেট আপ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ফলিং এজের স্টার্টিং পয়েন্ট থেকে লোয়ার লো পর্যন্ত যতটুকু ডিস্টেন্স আমাদের ব্রেকআউট থেকে প্রফিট টার্গেট ঠিক সেম ডিস্টেন্স হতে হবে। আমরা যদি ফলিং এজের মাধ্যমে আমাদের স্টপ লস পয়েন্ট সেট আপ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টপ লস অর্ডার হবে আমাদের ফলিং এজের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট পয়েন্ট। যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে ফেলবে, তখনই আমরা এখান থেকে আমাদের স্টপ লস অর্ডার দিয়ে আমাদের সেই এন্ট্রি থেকে বের হয়ে যেতে পারি। অথবা আমরা ফলিং এজের যে সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোনকে সে যখন ব্রেকআউট করে নিচে চলে আসবে, এখানেও আমরা আমাদের স্টপ লস অর্ডার সেট করতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিও সম্পর্কে কারো কিছু বলার থাকে, প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।